আমার বাবুর বয়স 2 বছর 5 মাস। সে খুবই চঞ্চল এবং খুব ওই সময়টায় ওরা যেটা করে বাসায় যেই খেলনাগুলো থাকে ওই খেলনাগুলো নিয়ে একটু খেলে। আমার একটা ছোট্ট পরীর মতো বাবু আছে, মেয়ে বাবু। ওর এখন বয়স হচ্ছে 2.5 বছর এবং বয়স অনুযায়ী সে ভীষণ চঞ্চল, মাশাআল্লাহ সে খুব দুষ্ট। যেহেতু তার মা বাবা দুজনেই কাজ করছে, আমি নিজেও এখন যদিও আমি ওয়ার্ক ফ্রম হোম করছি অ্যান্ড হচ্ছে আমি পাশাপাশি বিজনেস করছি, সো ওকে সময় দেওয়ার জন্য আসলে আমাদের হাতে আলাদা করে সময় করে নিতে হয়। একটু সাইড দিব তো। তুমি আগে অরিও নিয়ে আসো, পাপার কাছে বলো, পাপা দিবে। আচ্ছা তুমি পাপাকে বলো, পাপা দিবে। আমার মেয়ের নাম হচ্ছে জুনাইশা মোসাবি তর্ষা। ওর বয়স এখন 3 বছর 1 মাস। সো এই বয়সটা হচ্ছে ওর খেলার বয়স। সো আমার বাসায় বিভিন্ন কর্নারে ওর জন্য আমি খেলার অ্যারেঞ্জমেন্ট রেখেছি। কিন্তু শুধু জি মাম্মা, ক্ষুধা লেগেছে? এগুলো থাকে। বই পড়ার অভ্যাসটা আমি একটু চেষ্টা করি তার মধ্যে ঢুকানোর, কিন্তু সে বই থেকে একটু দূরেই থাকে। সে ওই ছবি টবি দেখে শি গেটস বোর্ড, এরপর ওখান থেকে চলে যায়। খুব একটা বই নিয়ে তার অ্যাক্টিভিটিস কম। নিজেদের মতোই খেলছে, বাসায় যে খেলনাগুলো আছে কখন হয়তো একটু ড্রয়িং করছে, স্টাডি করার বিভিন্ন খেলনাগুলো থাকে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাচ্চাদের একটা খেলনা তারা আসলে হার্ডলি 1 ঘন্টা খেলবে, তারপর ওই খেলনার প্রতি কোনো আকর্ষণ থাকে না। এই বয়সটা তো আসলে শুধু ঘরে বসে রাখার বয়সও না, ওর বিকাশ বৃদ্ধির জন্য, ওর সোশ্যালিজম বাড়ানোর জন্য। তো আমি ওকে বিভিন্ন রকম পার্কে নিয়ে যাই, মাঠে নিয়ে যাই। ওখানে যে ও বিভিন্ন বাচ্চাদের সাথে খেলা করে, দৌড়াদৌড়ি করে। ওখানে ও বিভিন্ন বাচ্চাদের সাথে বিভিন্ন রকম টপিকস নিয়ে গল্প করে। বাসায় যতই খেলুক না কেন, মাঠে যাওয়ার প্রবল আগ্রহটা ওদের মধ্যে খুব বেশি থাকে। আমরা যখন ছোট ছিলাম, বিকাল হয়েছে, ঘুম থেকে উঠে আম্মুকে বলেছে, আম্মুকে অনেক সময় বলিও নি
দৌড়ে মাঠে চলে গেছি, খেলেছি বাচ্চাদের সাথে। ওদের তো পাড়ার সবার সাথে খেলার কোনো স্কোপ নাই আসলে। काटपिलाने काटपिलाने पहला तुम्हें खाओ तू मुझे खाओ। এই বয়সে বাচ্চাদের যেটা হয় যে ওরা একটু অ্যাটেনশন চায়, ওরা সবসময় চায় যে ওকে নিয়ে সবাই ব্যস্ত থাকুক। তো সেইটা আসলে সবসময় আমরা মানে সম্ভব করতে পারি না, তো যার কারণে দেখা যায় ওর মেজাজ খিটখিটে হয় বা ও কান্নাকাটি করে। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে বাইরে যাওয়ার ডিমান্ডটা সবচেয়ে বেশি হয়। যেহেতু আমরা সন্ধ্যার পরে সময়টা পাই, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রাতের বেলা ওকে নিয়ে একটু হাঁটতে বের হই, যখন আসলে নিচে গাড়ি ঘোড়াটা একটু কমে যায়, ট্রাফিকটা কমে যায়। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার বড় মেয়েটার বয়স 6 বছর, ছোট মেয়েটার বয়স 3 বছর। এমনও সময় গেছে যে আমার বড় মেয়েটা প্রচুর খেলতে চায়, কিন্তু ছোট মেয়েটা তার মতো করে খেলছে, সে কাউকে ডিস্টার্ব করছে না। আমার বড় মেয়ে ছোট মেয়েকে একটু কাইন্ড অফ ওয়ার্নিং দেয় যে তুমি যদি এখন না খেলো আমার সাথে, আমি কিন্তু তোমার পুতুলটা বারান্দা থেকে ফেলে দিব। এটা আমি খুব রিসেন্ট লক্ষ্য করি। তো এই জিনিসটা আমাকে আসলে খুব করে যে এইভাবে বলছে কেন। তো এভাবে বলার আরেকটা কারণ হচ্ছে আসলে ও তো ওর সমবয়সী কাউকে পাচ্ছে না। মাঝে মাঝে দেখা যায় যে আমি বাধ্য হয়ে, যখন আমি একা কাজ করছি বা আমি কিচেনে কাজ করছি, তখন আমি বাধ্য হয়ে ওকে কিন্তু টিভি ছেড়ে বলছি যে তুমি এখানে বসো, তুমি টিভি দেখো, মাম্মা কাজটা সেরে আসি। একদমই এলেবেলে বা রিলস যদি না দেখিয়ে যদি একটু লার্নিং কন্টেন্টগুলো দেখানো যায়, দেখা যাচ্ছে যে সে হয়তোবা কন্টেন্ট দেখতে দেখতে কিছু ওয়ার্ড শিখে ফেলতেছে, যেগুলো আমরা হয়তোবা তাকে শিখাই নাই, সে অটোমেটিক্যালি নিজে থেকে শিখে ফেলতেছে। ও মানুষজনের সাথে খেলতে খুব পছন্দ করে, আর ও বাচ্চা কাচ্চা আশেপাশে থাকলে সেই জিনিসটা খুব এনজয় করে। তো দেখা যায় এই জন্য আমরা ওকে প্রায় বাইরে নিয়ে যাই। বাইরে কিছু এখন প্লে জোনস আছে, সেই প্লে জোনগুলোতে আমি তাকে নিয়ে যাই। আর সেও এখন সেই প্লে জোনটা চিনে। সে মানে প্রত্যেকটা প্লে জোনে তো একটা বল পিট থাকে, অনেকগুলো বলের। তো এই ব্যাপারে সে খুবই এক্সাইটেড থাকে, অ্যান্ড ও এটাকে বলে কত বল, তো কত বলে যাব, কত বলে যাব। ছুটির দিনগুলো তোরা চায় যে একটু বাইরে যাবে কিংবা মাঠে যেতে চায়। তো ওই ক্ষেত্রে তারা চায় যে আমরা কি করি, যে শহরের বিভিন্ন যে প্লেগ্রাউন্ডগুলো আছে, ইনডোর প্লেগ্রাউন্ডগুলো আছে, তো ওখানে নিয়ে যাই। তো ওখানে নিলে তো অনেকগুলো রাইড থাকে, ওরা ঝাপাঝাপি, ওরা না ওটা পেয়েই খুব আনন্দে থাকে, যে ওটাই ওদের জন্য সর্বোচ্চ। ওখানে গিয়ে সে খুবই এনজয় করে, বলের মধ্যে খেলে, দৌড়াদৌড়ি করে, নিজে নিজে বসে বসে বল দিয়ে খেলতে থাকে। তারপর একটা স্যান্ড পিটের মতো থাকে, ওখানে ছোট ছোট এরকম পাথরের মতো জিনিস থাকে, ওটা দিয়েও খেলে সে টেক্সচারটা বোঝার জন্য। প্লে জোনগুলোতে দেখা যায় ভলেন্টিয়ার্স থাকে অনেক, তারাও অনেক অ্যাক্টিভিটিস করে, অনেক ধরনের খেলা শেখায় ওদেরকে। আমাদের মেয়ে প্লেগ্রাউন্ডে গেলে অনেক বেশি এক্সাইটেড থাকে, বিকজ হচ্ছে যে এখন তো আসলে আমরা শহরে যেভাবে থাকি, ছোটো ছোটো ফ্যামিলি, প্লেগ্রাউন্ডে গেলে যখন অনেক মানুষ দেখতে পায়, সে অনেক বেশি এক্সাইটেড হয়। এই যে প্লেগ্রাউন্ডগুলো আসলে আসলে বর্তমানে শহরের জন্য একটা ব্লেসিং, বিকজ আসলে যে আমাদের তো আসলে মাঠ কমে যাচ্ছে, ওপেন ফিল্ড কমে যাচ্ছে, সেই জায়গা থেকে অ্যাক্টিভিটিস করার তারা যে ওয়েতে অ্যারেঞ্জটা করছে একটু হার্ড হয় না, মানে যেভাবে আসলে সিকিউরিটিগুলো করা হয়েছে যে কোথাও ব্যথা যেতে না পায় বাচ্চারা, সেটা ভালো। এবং সেই কারণেই কিন্তু ফ্যামিলি বা অনেকেই তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে যায়, এবং সেখানে এক ধরনের সোশ্যাল বন্ডিংও হয়। তারা যে মিশার কালচারটা, এটা কিন্তু ওখান থেকে শিখতেছে। হয়তো ও স্লিপার দিয়ে নামছে, আরেকটা বাবু আসছে, ও ওই বাবুটাকে আগে নামতে দিবে। তারপর আরেকটা জিনিস আমি যেটা খেয়াল করি, যে আমি ওকে শিখিয়েছিলাম যে নেমে যাওয়ার পরে, ও সরে যাওয়ার পরে তুমি নামবে, তার আগে তুমি নামবে না। সো সে এটা নিজেও ফলো করে, আরেকজনকেও মানা করে।
আমি আসলে তর্ষাকে চাইলে বিভিন্ন রকম প্লে জোনে নিতে পারি, কিন্তু বেসিক্যালি ওটা কি হচ্ছে, ওটা কিন্তু আসলে একটা বাসার মতোই হয়ে যাচ্ছে, একটা ঘর অথবা একটা রুমের মতোই হয়ে যাচ্ছে, যেটা আসলে চাচ্ছি না। সো আমার মেয়েকে আমি সবসময় চাই খোলা মাঠ পার্কে নিয়ে যেতে, কিন্তু সেটাও আসলে সবসময় সম্ভব হয় না, কারণ আমি যে এরিয়াতে থাকি সেখানে আসলে পর্যাপ্ত পরিমাণ পার্ক অথবা খোলা মাঠের ব্যবস্থা নাই। মামা আকাশ দেখো, আকাশ হ্যাঁ দেখো তো বার্ড আছে নাকি। এখানে নাই তো। ঢাকা শহরে আমরা যে সময় খেলার মাঠ পেয়েছি, এখন খেলার মাঠ নেই বললেই চলে। এটার উপর ভিত্তি করে আমরা চিন্তা করেছি এমন একটি প্লেস তৈরি করার বা এমন একটি প্লেগ্রাউন্ড গড়ে তোলার, যেখানে একদম ছোট থেকে শুরু করে টিনেজাররা পর্যন্ত এসে জায়গাটা উপভোগ করতে পারবে, এখানে খেলাধুলা করতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। আগে আমাদের শিশু পার্ক ছিল, আমি অ্যাটলিস্ট ছোটোবেলায় আমি 2টা শিশু পার্কে গিয়েছি, কিন্তু এখন কোনো শিশু পার্কই নেই, এখন যে ছোট 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 প্লে জোনস। তো আমি চাই একটা বড় শিশু পার্ক হোক, যেখানে বাচ্চাদের নিয়ে যেতে পারবো, অনেক বড় বড় মাঠ থাকবে যেখানে বাচ্চারা দৌড়াতে পারবে। পরিবর্তনটা এরকম যে এখনকার বাচ্চারা ঘামে না, এক নম্বর হচ্ছে রুমের মধ্যে এসিতে থাকে, বসে বসে খেলে, কিন্তু ওকে আমরা চেষ্টা করি যে উপরে নিয়ে দৌড়ায়, প্রচুর দৌড়ায়, প্রচুর ঘেমে আসে, এবং এমনও দিন হয় যে ওকে আমরা সন্ধ্যার সময় গোসল করাতে বাধ্য হই, এত ঘেমে যায়। কিন্তু এটা আসলে সবার জন্য হয়তো হয় না, কিন্তু চেষ্টা করা উচিত সবাইকে যে বাচ্চার মতো করে একটা ঘরের মধ্যে এনভায়রনমেন্ট যাতে ও দৌড়ঝাঁপটা করতে পারে। প্লেগ্রাউন্ডগুলো আমাদের এখন ম্যাক্সিমামই কিন্তু দেখবেন যে বিভিন্ন শপিং মলের ভিতরে বা উপরে। এই প্লেগ্রাউন্ডগুলো যদি একটু মিক্স কালচার করা যেত, মানে লাইক ধরেন যদি এমন মিক্স হতো যে প্লেগ্রাউন্ড সাথে হচ্ছে একটা ওপেন গ্রাউন্ড মিক্স, এই প্লেগ্রাউন্ডগুলো ডেফিনেটলি বাচ্চাদের জন্য খেলার জায়গা তৈরি করতেছে, কিন্তু সেই বদ্ধ ব্যাপারটা কিন্তু তাদের ভিতর থেকেই যাচ্ছে, তারা কিন্তু এই ওপেননেস ব্যাপারটা শিখতেছে না। এই প্লেগ্রাউন্ডগুলোতে আসলে কারা আসে? যারা হয়তো বা শপিং মলে যাচ্ছে বা বাইরে কোথাও ঘুরতে বেরিয়েছে, তারাই আসলে তাদের বেবিদেরকে নিয়ে এই প্লেগ্রাউন্ডে তারা আসে বেশিরভাগ। আমরা আসলে কেন বড় পরিসরে বা একটু ন্যাচারালভাবে এটাকে সাজাতে পারি না? আসলে আমাদের বর্তমানে যা পপুলেশন, এই পপুলেশনের মধ্যে আসলে থাকার জায়গারই আসলে সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানুষের। তো সেক্ষেত্রে সরকার এবং সিটি কর্পোরেশন নিজেও কিন্তু আসলে ফাঁকা জায়গা আমাদেরকে দিতে পারছে না। তো সেখানে আমরা কিভাবে চিন্তা করব যে একটা ন্যাচারাল পরিবেশে একটা প্লেগ্রাউন্ড তৈরি করা। পসিবল কি সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা, যেমন এটা একটা আবাসিক, এটাতে একটা কমিউনিটি থাকতে পারে, বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকতে পারে এখানে। বাচ্চাদের যদি একটা প্লেগ্রাউন্ড হতে পারতো কমিউনিটি ওয়াইজ, সেটাও খুব ভালো হতো। আবার সেখানে ধরেন মান্থলি, উইকলি তাদের জন্য একটা গেট টুগেদারের বা একটা টুর্নামেন্ট, একটা গেমসের আয়োজন করা যেত, সেখানেও বাচ্চারা অনেক বেশি ইনভলভ হতে পারতো। আমরা যদি লক্ষ্য করে দেখি, ঢাকা শহরে আসলে খেলার মাঠ বাচ্চাদের জন্য আমরা যেটা পার্ক বলি আসলে পর্যাপ্ত পরিমাণে নাই। সো আমার মতো হয়তোবা অনেক মাই চাই তার বাচ্চাকে খোলা মাঠে বাচ্চাকে নিয়ে খেলতে, পার্কে নিয়ে যেতে, যেটা আসলে খেলার মাঠ অথবা পার্কের অভাবের জন্য আমরা আসলে নিয়ে যেতে পারি না। শহরের হয়তো বা 4 কিলোমিটার পরে কিংবা 6 কিলোমিটার পরে একটা ছোট কোনো কিডস জোন থাকবে, সেটা আউটডোর কিডস জোন, সেটা ছোট হোক। আমি বলছি না, আমি প্রত্যাশা করছি না যে বড় কোনো পার্ক থাকবে, কারণ ওই অবকাশও নেই আসলে আমাদের। তো রাষ্ট্রের যদি এই নগরায়নের চিন্তা যদি থেকে থাকে,
নগরায়নের পাশাপাশি বাচ্চাদের জন্য যে একটু চিন্তা করতে হবে। যারা এটার মূল দায়িত্বে আছে তারা যদি এটা একটু নজরে আনতো, তাহলে আমাদের মতো বাবা মা যারা আসলে চায় বাচ্চাকে একটু খোলা মাঠে অথবা পার্কে নিয়ে যেয়ে বাচ্চাদেরকে খেলাবে, তাদের জন্য আসলে খুব হেল্পফুল হতো। আরেকটা জিনিস আমি বলতেই চাই, যারা আর্কিটেকচার আছে, বাসাবাড়ি আমরা যারা ডিজাইন করে, তো ওই ক্ষেত্রে যদি বাচ্চাদের জন্য ছোট করে হলো যে একটা জোন থাকে শুধু বাচ্চাদের কথা মাথায় রেখে, সেটাতেও আমরা অনেক উপকৃত হবে, বাচ্চারা অনেক উপকৃত হবে।